আপনি কি জানেন, যতই আপনি আস্তে আস্তে এজেড হবেন, মানে যতই আপনার বয়স বাড়তে থাকবে, ততই আপনি বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে থাকবেন। এটা কিন্তু খুব একটা ন্যাচারাল ব্যাপার। তো এই ন্যাচারাল ব্যাপার, এই নিয়েই আজকে আলোচনা করব যে বয়স্কদের রোগে হোমিওপ্যাথিকের ওষুধের প্রয়োজনীয়তা। মানে বয়স্কদের রোগে কী কী ধরনের হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা যেতে পারে। প্রথমেই বলে রাখা ভালো, আমি কিন্তু কোনো চিকিৎসক নই। হোমিওপ্যাথির সঙ্গে আমার জানা চেনা বহুদিনের, এবং সেই প্রসঙ্গে যেটুকু জ্ঞান আহরণ করতে পেরেছি সেটুকু আপনাদের মধ্যে বিতরণ করার প্রয়াস আমার রইল এই চ্যানেলের মাধ্যমে। তো হোমিওপ্যাথি আপনারা জানেন একটি সামগ্রিক ও সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি, যা বয়স্কদের নানা রকমের শারীরিক ও মানসিক সমস্যায় সহায়ক হতে পারে। হোমিওপ্যাথি কাজ করে একটা বিশেষ ফর্মুলায়। কীরকম ফর্মুলা সেটা? যে একটা ওষুধ একটা মানুষের দেহে যে উপসর্গ তৈরি করতে পারে, আবার সেই ওষুধই একটা মানুষকে সারিয়ে তুলতে পারে। লাইক কিওরস লাইক। সমজাতীয় দ্বারা সমজাতীয় চিকিৎসা। মানে আপনি একটা বস্তু সুস্থ মানুষের উপর প্রয়োগ করলেন, যে উপসর্গ সৃষ্টি হলো সেই উপসর্গ অসুস্থ মানুষের ক্ষেত্রে ব্যবহার করলে সেই রোগটা ভালো হয়ে গেল। এবারে একটু বিশদে আলোচনা করি যে বয়স্কদের কী কী ধরনের রোগে আমরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারি। যেমন বয়স্কদের আর্থ্রাইটিসে ব্যথা ও প্রদাহ কমাতে র্যাস্ট্যাক্স, বায়োনিয়া, আর্নিকা উপকারী হতে পারে। মেমোরি লস বা কগনিটিভ ডিসফাংশন, এগুলোতে মানে যেটায় আমরা সোজা ভাষায় বলতে পারি যে বয়স হতে থাকলেই স্মৃতিশক্তি কমে যায় আর একটা মানসিক দুর্বলতা ঘিরে ধরে। তো এই প্রসঙ্গে ব্যারাইটেকা, জিঙ্গো বাইলোবা খুব ভালো কাজ দেয়, স্মৃতি ফিরিয়ে আনতে ও মনোযোগে সহায়তা করে। হাড় দুর্বল হলে ক্যালকেরিয়া ফস সাইলেসিয়া হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করতে পারে। যখন আপনারা জানেন যে মেয়েদের একটা নির্দিষ্ট সময়ে মাসিক ধর্ম শুরু হয় এবং একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়, এই শেষ হওয়ার সময় মেয়েদের নানা রকমের অসুস্থতা দেখা যায়। যেমন খুব একটা হট ফ্লাশ হয়, মানে হঠাৎ হঠাৎ করে খুব গরম লাগে, মুড সুইং করে, মানে ভালো লাগে না কিছু। আর একটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে ইনসমনিয়া, যে অনিদ্রা। তো এই ধরনের সময় মানে সিপিয়া, লেকেসিস বা পালসেটিলে জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে। বয়স্কদের একটা বড় সমস্যা হচ্ছে হাইপারটেনশন বা রক্তচাপ বৃদ্ধি। এটা মানে আগে থেকেই শুরু হয় এবং যত বয়স বাড়ে তত এটার বৃদ্ধি ঘটে। তো এই ব্যাপারটা স্টেবল করতে উচ্চ রক্তচাপে ট্রেটিগাস ও রভেলফিয়াস আপেন্টিনা ওষুধই খুব ভালো কাজ করে। হৃদযন্ত্রের ওপর এর একটা সহায়ক প্রভাব রয়েছে। অনিদ্রা বয়স বাড়লে হবেই, এটা খুব সহজ ব্যাপার যে বয়স বাড়লে ঘুম আসতে চায় না, হতে চায় না। তো এই সমস্যার সমাধান করতে কফিয়া ক্রুডা, নাক্স ভূমিকা, ক্যামোমিলা সাহায্য করতে পারে এবং ঘুমের মান উন্নত করে। হজমের সমস্যা একটা থাকবেই, কেননা বয়স হয়ে গেলে তো আর খাটাখাটি বেশি করা যায় না, আর কার্যকলাপও কমিয়ে দিতে হয়। যে আপনি কর্মক্ষম ছিলেন আগে, এখন আর সেই কর্মক্ষমতা নেই, সুতরাং গ্যাস, অম্বল ইত্যাদি নানা রকমের সমস্যা, হজমের সমস্যা বিশেষত দেখা দেয়। তো এতে নাক্স ভূমিকা, লেকোপোডিয়াম যথেষ্ট কার্যকরী। এরপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে মূত্রথলির যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো বয়সকালে বেড়ে যায়। এই জন্য ক্যান্থারিস ও স্ট্যাফসেগ্রিয়া, সেবালসেডুলাটা ইত্যাদি ওষুধ খুব কাজে দেয়। বয়স বাড়লে ডায়াবেটিক মেলিটাস একটি খুব মারাত্মক রোগ, মানে হচ্ছে যাকে ডায়াবেটিস বলা হয়। এটা দীর্ঘস্থায়ী বিপাকজনিত রোগ। হোমিওপ্যাথি শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা বাড়াতে এবং ক্লান্তি, তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাবের মতো উপসর্গে
সহায়তা করতে পারে। এবং কয়েকটি ওষুধের নাম আমি বলছি যেগুলো খুবই কাজে লাগে। যেমন অতিরিক্ত তৃষ্ণা ও প্রস্রাবের সমস্যা হলে সিজিজিয়াম জ্যাম্বলেনাম ওষুধটি কাজে দেয়। দুর্বলতা, মানসিক ক্লান্তির জন্য ফসফরিক অ্যাসিড, অতিরিক্ত ক্ষুধা তৃষ্ণার জন্য ইউরেনিয়াম নাইট্রিকাম, গ্যাস ও মিষ্টি খাবারের যদি বেশি লোভ থাকে তাহলে লাইকোপোডিয়াম, আর নেট্রাম সালফিউরিকাম লিভার সমস্যা, জল জমা ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ওষুধ। হোমিওপ্যাথি কখনোই আধুনিক চিকিৎসার বিকল্প, এ কথা বলা যাবে না। চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন প্রশিক্ষিত লাইসেন্স প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে। তিনি ট্র্যাডিশনাল মেডিসিনেরই হোক, আধুনিক চিকিৎসারই হন বা হোমিওপ্যাথি হন, যেটা আপনার খুশি সেটা আপনি করতেই পারেন। চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন ওষুধ খাওয়ার আগে, তা না হলে কিন্তু বিপদ হতে পারে, যেহেতু আপনার বয়সটা অনেক বেশি। তো এই গেল কয়েকটা ওষুধের নাম এবং কয়েকটা রোগের নাম, যেগুলো বয়স বাড়ার সাথে সাথে মানুষের সঙ্গে জুড়ে যায়। তো এই ওষুধে আমি আগেই বললাম যে এই ওষুধগুলো নেবার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং এরকম ধরনের আরও স্বাস্থ্য সচেতক টিপস পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের চ্যানেলের নাম আপনারা জানেন, ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস। তো বিভিন্ন মানুষকে শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন এই আশা রেখে আজকে ভিডিও শেষ করলাম।